করেছেন along with রেড হকস। সো আমি রেড হকস এর কথা বলছিলাম, চলে যাব সেই প্লেয়ার ইন্টারভিউতে। যুক্ত হবে আমাদের সাথে রেড হকস থেকে তাদের অ্যাথলিট কুট্টুস, আরএচকে কুট্টুস, দ্য বেস্ট সাপোর্ট এভার, অল দ্য টাইম ক্রুশিয়াল মোমেন্টে হিল প্রদান করা, অলওয়েজ টিমকে সব সময় পেছন থেকে অ্যাজ আ ব্যাক বন সাপোর্ট করে। সো হ্যালো কুট্টুস, কি অবস্থা, কেমন আছো প্রথমে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সো ব্যাক টু ব্যাক তিনটে বুয়া মোমেন্টাম অ্যান্ড টপ 3 রমাদান কাপ 2026। আজকের দিনটা হ্যাকটিক ছিল তোমাদের জন্য, হ্যাট্রিক এসেছে নিজেদের। যদিও টাইটেল সিকিউর হয়নি, অবভিয়াসলি হার্ট ব্রোকেন মোমেন্ট, স্টিল আমরা খুশিটাকে উদযাপন করব। এই তিনটে বুইয়ার এক্সপেরিয়েন্স যদি একটু শেয়ার করতে, যে কেমন ছিল এই মোমেন্টাম গুলো, ব্যাক টু ব্যাক তিনটে বুইয়ার। আমাদের যে প্ল্যানিং, আমাদের যে বন্ডিং, এটা আমরা আশা করছিলাম যে আমরা এমন কিছু একটা করতে পারবো যেটা আগে কখনো বাংলাদেশে কেউ করে নাই, কিংবা ফিউচারেও আমরাই করব। আর কে করবে জানি না। তো ট্রাই করছি নিজেদের বেস্টটা দেওয়ার। আর বইয়া আমরা আমাদের প্ল্যানিংটা জাস্ট এক্সিকিউট করতে পারছি ওই ম্যাচগুলোতে, যেগুলো পরের ম্যাচে এক্সিকিউট করলে হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম। তো ওই তিনটা ম্যাচ বইয়া আমাদের কাছে খুবই ভালো লাগছে। একটা ভালো স্পিরিট পাইছি আমরা, একটা বুস্ট আপ আসছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। নাইস, আলহামদুলিল্লাহ। এবং আমি আমি আসলে প্রশ্ন করতে চাইবো যে লাইক দেখো আমাদের হয়তোবা সেই চ্যাম্পিয়ন টাইটেলটুকু আসেনি, কারণ আমার মনে হয় যে লাস্ট জোনে প্রেশার বেশি ছিল। পাশাপাশি আমি একটা জিনিস এটাও মেনশন করবো কুটুস, দেখো যে আমাদের অডিয়েন্স কিন্তু খুব সাপোর্টিভ ছিল। রেড হক্সদের পারফরমেন্স নিয়ে তারা খুবই হ্যাপি, কমেন্ট বক্সে তারা চেয়ার করেছে। তবে আমার মনে হয় না অডিয়েন্সের মনে সেই আক্ষেপটুকু আছে এই তিনটি ব্যাক টু ব্যাক বুয়ার পর। আমার মনে হয় সেই আক্ষেপটুকু বা এত এত টাইটেলের পর হয়তো বা সেই আক্ষেপটুকু আছে। তারপর প্রশ্ন এটাই থাকবে যে চ্যাম্পিয়ন হতে না পারলেও আজকের পারফরমেন্স নিয়ে কতটা সন্তুষ্ট ছিল। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মেনলি ফাইটটা করছি, এন্ড ফাইট ব্যাক যতটুকু পারছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই করছে। আমাদের স্যাটিসফ্যাকশন এইটুকু আছে যে আমরা যেটুকু ট্রাই করছি ওইটা হাফ এক্সিকিউট করতে পারছি, বাকি হাফ এক্সিকিউট আমরা করতে পারি নাই। তো এতটাও ভালো লাগতেছে না, আমাদের সবারই মোটামুটি মন খারাপ, কারণ আমরা মেবি আরো বেটার করতে পারতাম, কারণ আমাদের পোটেনশিয়ালিটি ছিল। আচ্ছা, ম্যাচের সব থেকে ইন্টেন্স ফাইট অ্যাকচুয়ালি কোনটা ছিল? লাইক কোন ম্যাপে সব থেকে বেশি অবস্টাকল ফেস করা হয়েছে আজকের দিনটাতে? বারমুডার যে ফাইট গুলো আমরা নিছিলাম, লাইক অনেক প্রেশার দিছি লাস্টে। যে 2v4টা বের করছে নিজার ভাই আর ব্লেডে, ওইটা আমাদের জন্য আর কি একটা অনেক সুন্দর একটা ফাইট এক্সপিরিয়েন্স ছিল। বাট যেহেতু আসলে প্লেয়ারদের কথা চলেই আসলো আপু, আমি একটা প্রশ্ন করতে চাইবো। যদি আমি আসলে প্রশ্নটা এভাবে করি যে আজকের ম্যাচগুলো হলো টোটাল আমরা 7টি ম্যাচ খেলেছি, দেখেছি। সেখানে আসলে যদি একটি প্লেয়ারকে হিরো বানাতে হয় তবে ঠিক কোন প্লেয়ারটাকে হিরো বলতে চাইবো? আমাদের টিমের হ্যাঁ। বাংলাদেশে একটা হিরো আছে, ওটা ব্লেড। আমাদের টিমের কি আচ্ছা, এবার কুট্টুসকে নিয়ে কিছু বলবো, যে কুট্টুস নিজেকে আসলে 10-এ কত মার্ক করতে চায় আজকের এই গ্র্যান্ড ফাইনালের পারফরমেন্স? যেহেতু বারবার বলছিলে হাফ এক্সিকিউশন, হাফ এক্সিকিউট করতে পেরেছো প্ল্যান। তো আজকের দিনে তোমার পারফরমেন্সকে তুমি কত দেবে 10-এ? 10-এ 5 দিব, কজ হাফ এক্সিকিউটিভ করছে, বাকি 5 তো করিনি। আচ্ছা, দর্শকরা প্রচুর প্রচুর সাপোর্ট করে সব সময় রেড হকস, দেন অনফার সাইনেদ এবং নশিয়াস ব্লেজদেরকে। সো আজকের দিনে দর্শকদের জন্য, অবভিয়াসলি দর্শকরা হার্ট ব্রোকেন হয়ে আছে এই মোমেন্টামে অ্যালং উইথ আস। সো দর্শকদের জন্য কোনো ওয়ার্ডস, যে তারা হচ্ছে কিভাবে আপকামিং ডেজে রেড হকসকে দেখবে, এবং তারা তাদের জন্য অ্যাকচুয়ালি কিছু ওয়ার্ডস যদি তুমি শেয়ার করো। রমাদান কাপে বলবো না যে শিখছি, রমাদান কাপে আমরা অনেক কিছু করছি যেটা আগে পরে আমরা করতে পারিনি। সো অডিয়েন্সদের একটা কথাই বলবো, বেশি ফেড আপ হবেন না, এত আশা ভরসা রাখবেন না যে আমরা সব ভাঙ্গা চুরা ফেলবো। ওয়ার্ল্ডে আমরা আমরা যে বেস্ট এরকম কিছু না। অনেক ভালো ভালো টিম আছে, বাইরের দেশের টিম গুলো অনেক স্ট্রং হইতে পারে। আপনাদের রিজিয়নের টিম গুলো এতটা স্ট্রং না, আই মিন বাংলাদেশের টিম গুলা, বাট বাইরের দেশের টিম অনেক স্ট্রং। দূর থেকে দেখা লাগে যে না, এরা তো এখানে ফাইট করতেছে, এটা করলেই হয়ে যাবে, ফাইট দিতে যাবে, এমন কিছুই না। ব্যাটেল গ্রাউন্ড অনেক হার্ড একটা জায়গা। কখনো আমাদের উপর ওভার কনফিডেন্স রাখবেন না যে রেড হক্স একাই ভালো খেলবে, বাংলাদেশ থেকে আরো টিম আছে, তাদেরকেও সাপোর্ট দিবেন। আর মেন যেই জিনিস, সব টিমকে সাপোর্ট করবেন, কাউকে হেড দিবেন না। কজ সব দিন শেষে এরা বাংলাদেশের হয়ে খেলতে আসতেছে। এমন না যে এদেরকে অটো পাঠাই দেওয়া হয়েছে, সবাই কোয়ালিফাই হয়ে এখানে আসছে। ফাইনালে কোয়ালিফাই করাও এত নর্মাল কোনো বিষয় না। সো জাস্ট টেক্সটিং করে একটা টিমের বদনামি আপনি করে দিতেছেন, এতটা সোজা না। ওরা নিজেরা খেলা এখানে আছে, কাউকে হেড দিবেন না কখনো। আর যতটা পারবেন প্লেয়ারদের মোটিভেট করবেন যেন তারা লং টার্ম আরো ভালো করতে পারে। বাংলাদেশের অবস্থা আগে থেকে অনেক উন্নতি হয়েছে, আশা করি আরো উন্নতি হবে। আচ্ছা, এই ওভারঅল টুর্নামেন্টে সব থেকে স্ট্রং কম্পিটিটর অ্যাকচুয়ালি কে ছিল
রেড হকস এর জন্য? প্রত্যেকটা টিমই যেগুলো বাইরের দেশ থেকে আসছে তারা সবাইকে আমরা সেম চোখেই দেখছি। কজ সবাই কম্পিটিটর আমাদের, কজ আপনি ফাইনালটা তো দেখছেনই, 6টা টিম চ্যাম্পিয়নরা সন করছে, কেউ তার খারাপ খেলেনি, সবাই ভালো খেলছে। স্টিল ইটস নট অ্যাবাউট দ্য টিম, লাইক স্ট্রং টিম, লাইক রোটেশনাল ব্যাপারগুলোতে কাকে সব থেকে বেশি ফেস করা হয়েছে, যারা অ্যাকচুয়ালি ব্যারিয়ার ক্রিয়েট করেছে? কোনো পার্টিকুলার টিম আমাদের ব্যারিয়ার ক্রিয়েট করে নাই, বাট বিটিআর কে অ্যাজ এ স্ট্রং কম্পিটিটর দেখছিলাম, কজ ওরা ইডাব্লিউসি খেলছে, ইডাব্লিউসি তে দেখছি ওরা কতটা স্ট্রং একটা টিম, ওই অনুযায়ী পারফরমেন্স ফাইনালে দিতে পারে না, বাট স্টিল দে আর ওয়ান অফ দ্য বেস্ট টিম অফ ইন্দোনেশিয়া, তো ওদেরকে কম্পিটিটর বেশি। ওকে, আই এম ডান উইথ দিস ইন্টারভিউ। গল্টু, তোমার কোনো কিছু বলার হ্যাঁ, আছে? আমার একটা লাস্ট প্রশ্ন, একটা স্পাইসি প্রশ্ন করা যেতেই পারে নুসরাত আপু। ওকে কুটুস, যদি ধরো আবারও ফাইনালে টিম ভ্যামস আমাদের চ্যাম্পিয়ন টিমের এগেইনস্টে তোমাদেরকে খেলতে হয়, তবে কি স্ট্র্যাটেজির মধ্যে কোনো পরিবর্তন আনবে, নাকি তোমাদের বর্তমান যে স্ট্র্যাটেজি, বর্তমান যে প্ল্যানিং, সেটাতে তোমরা মনে করো যে আমরা কমপ্লিটলি ফুলফিল তাদের এগেইনস্টে খেলার জন্য? বাংলাদেশে আমরা যে প্ল্যানিং কিংবা যে ফরম্যাটে খেলছি এটার উপরে কোনো ফরম্যাট বাংলাদেশি প্লেয়ার্সদের দিয়ে কিংবা কোনোভাবে এর থেকে ভালোভাবে এক্সিকিউট করা পসিবল না, তো প্ল্যানিং সেমই রাখবো, স্ট্র্যাটেজিও সেমই থাকবে আমাদের, তো এইভাবেই যদি কিছু আশা হয়, মানে ফিউচারে যদি কিছু করতে পারি আমরা এই স্ট্র্যাটেজিতেই হবে, এই 4 জনকে দিয়ে হবে। একদম। এবং সেই সাথে সাথে নুসরাত আপু, আমরা কিন্তু একটা লং টাইম আমাদের লাইক টপ 3 কনফার্ম করা বাংলাদেশি টিম, একটা হ্যাটট্রিক কমপ্লিট করা বাংলাদেশি টিম রেড হকস কে নিয়ে ইন্টারভিউ সেশনে ছিলাম। কুটুস, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং ওয়েল ডান ম্যান। আসলেই খুব দুর্দান্ত একটা দিন ছিল বাংলাদেশের জন্য, অনেক চিয়ার আপ একটা দিন ছিল, অনেক আপসেট একটা মুহূর্ত গিয়েছে 25 সাল বা 2026 এত সুন্দরভাবে শুরু করবে বাংলাদেশের টিম, আসলে প্রশংসনীয়। So, আমি আমার জায়গা থেকে অভিনন্দন জানাবো, এবং পরবর্তী টুর্নামেন্টগুলোতে, ইন্টারন্যাশনাল লবিগুলোতে যেন আরো ভালো করো তোমরা, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। Don't be upset. ইয়েস। ইয়া, ট্রাই করবো যেন আরো Bye. ভালো করতে পারি। Okay, all the best. All the best, Red Hawks. We believe in domination, guys. And Red Hawks, তারা কিন্তু আজকে দিনটাতে টপ 3 ডান করেছে। ওকে, আল্লাহ হাফিজ। বাই বাই, কুতুশ। বাই বাই। বাই, টাটা। অ্যান্ড কি সুন্দর একটা দিন আজকে আমরা শেষ করলাম গল্টু। রামাদান একদম। কাপ 2026 শুরু হয়েছিল 4টি দেশ থেকে 18টি দল নিয়ে। শেষ করেছে 12টি দলের গ্র্যান্ড ফাইনাল, ধামাকাদার গ্র্যান্ড ফাইনাল, যেখানে ষষ্ঠ ম্যাচের পর 6টি দল চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট অ্যাক্টিভেট করে। লাস্ট ফাইনাল সার্কেল শোডাউনে মালয়েশিয়ান 3টি দল